ছাত্র শিবিরের পক্ষ থেকে মেজবানি ভোজের আজকে দুপুরে অর্থাৎ ঈদুল আজহায় যে সকল শিক্ষার্থীরা এবং যে সকল কর্মচারীরা গ্রামের বাড়িতে যায়নি, যারা হলের মধ্যে রয়ে গিয়েছে, তাদের জন্য আজকে এই আয়োজন করা হয়েছে। ছাত্র শিবির যেমনটি জানিয়েছে যে এই আয়োজনে দুটি গরু আসলে কাটা হয়েছে এবং যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই আয়োজনে সামিল হচ্ছে এবং এই আয়োজনে সামিল হওয়ার জন্য আগেই কিন্তু সকলকে দাওয়াত দেওয়া হয়েছিল, এমনটি কিন্তু ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছিল। এখন আপনারা যেমনটি দেখছেন যে একে একে যে সকল কর্মচারী শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে আসতে শুরু করেছে। শুধুমাত্র ছাত্ররাই নয়, ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের জন্য কিন্তু আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে। দেখছেন যে ইতিমধ্যেই ছাত্র শিবিরের এই আয়োজনে যুক্ত হতে সবাই চলে আসে। 1টা থেকে 4টার মধ্যে এই আয়োজন চলমান থাকবে, এমনটি কিন্তু ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছিল। যেমন দৃশ্য দেখছেন আপনারা যে আজকে এই মেজবানি ভোজের আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পক্ষ থেকে। ব্যবস্থা রয়েছে, আপনারা দয়া করে আপনাদের নির্ধারিত স্থানে। একটু জানিয়ে রাখতে চাই যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রমী আয়োজন। এই আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাবি শাখার উদ্যোগে ছাত্র শিক্ষক, সাংবাদিক এবং শুভানুধ্যায়ীদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবার এই আয়োজন করা হয়েছে। আয়োজনে দুটি স্পট অর্থাৎ দুইটি মাঠে এই আয়োজন করা হয়েছে। দুইটি মাঠ থেকে কিন্তু এই মেজবানি ভোজের আয়োজন করা হয়েছে ছাত্র শিবিরের পক্ষ থেকে। একটু জানিয়ে রাখতে চাই এই ঈদ মিলন আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে 1টা থেকে 4টার মধ্যে, অর্থাৎ কিছুক্ষণ আগেই জোহর নামাজের পরপরই কিন্তু এই আয়োজন শুরু হয়েছে, যারই ফলশ্রুতিতে এখন আপনারা যেমন দৃশ্য দেখছেন যে সেই আয়োজনে একে একে যে সকল যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এই মেজবানি ভোজে তারা কিন্তু আসতে শুরু করেছে, এমন দৃশ্য দেখছেন। দর্শক যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। যেমনটি আপনাদেরকে বলছিলাম যে গতকালকে কিন্তু ঈদের আনন্দকে ভাগাভাগি করতে ঈদ মিছিল পালন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের পক্ষ থেকে। সেই ঈদের মিছিলে কিন্তু দুইটি গরু আপনারা দেখেছিলেন, যেমনটি সেই দুটি গরুকে কিন্তু আজকে এই কোরবানি করে কিন্তু সকলের মাঝে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে কিন্তু সকলে এখানে সামিল হয়েছে, একত্রিত হয়ে আজকে এই মেজবানি ভোজে অংশগ্রহণ করেছে। দর্শক যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে দিন এবং আপনার দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। ছাত্র শিবিরের আয়োজনে আজকে যেই উদ্যোগ নেওয়া হয়েছে মেজবানি ভোজের, তারই ফলশ্রুতিতে আপনারা দেখছেন যে যাদেরকে আসলে দাওয়াত দেওয়া হয়েছে, ছাত্র শিক্ষক, কর্মচারী এবং সাংবাদিক শুভানুধ্যায়ীদের নিয়ে কিন্তু ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আজকে এই আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পক্ষ থেকে। যেমনটি আপনারা দেখছেন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির নয়, এর আগে আমরা বিভিন্ন মাধ্যমে তথ্য পেয়েছি যে কবি নজরুল ছাত্র শিবিরের পক্ষ থেকেও একটি গরুকে কোরবানি করা হয়েছে। যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছিল তাদের নামে তাদের 4জন অর্থাৎ কবি নজরুল সরকারি কলেজে 4জন নিহত হয়েছিল জুলাই অভ্যুত্থানে তাদের নামে কিন্তু কোরবানি করা হয়েছে কবি নজরুল ছাত্র শিবিরের পক্ষ থেকে একটু গরু। দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সকল মানুষজনদের দাওয়াত দেওয়া হয়েছে অর্থাৎ ছাত্র শিক্ষক কর্মচারী যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সেখানে এসে উপস্থিত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এই মেজবানি ভোজের আয়োজন শুরু হবে। একটু জানিয়ে দিতে চাই যে নারী পুরুষদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে, শুধুমাত্র নারীদের জন্য আলাদা এবং পুরুষদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পক্ষ থেকে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে সেই মহাসিন হলের মাঠে। আপনারা যেমন দৃশ্য দেখছেন এই মুহূর্তে যে যাদেরকে আজকে এখানে ইনভাইট অর্থাৎ দাওয়াত দেওয়া হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সেখানে এসেছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দর্শক যেমনটি আপনারা দেখছেন যে এই আয়োজন কিন্তু 1টা বাজে শুরু হওয়ার কথা থাকলেও
নামাজের পরপরই এই আয়োজন শুরু হয়েছে এবং একে একে কিন্তু সম্পূর্ণ সবকিছু অর্থাৎ যে সকল গরুগুলো ছিল সেগুলো কিন্তু এখনো কাটা হচ্ছে এমন দৃশ্য আপনারা দেখছেন এবং রান্নার যে কার্যক্রম সেটি কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। দুইটি স্থানে আজকে এই খাবার খাওয়ানো হবে অর্থাৎ মেজবানি ভোজের যেই আয়োজন করা হয়েছে সেটি দুইটি স্থানে মিলে কিন্তু এই মেজবানি ভোজের আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের পক্ষ থেকে। যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। যে সকল শিক্ষার্থী কর্মচারীরা এই পবিত্র ঈদ উল আজহায় বাড়িতে যাননি, হলে থেকে গিয়েছেন, তাদের জন্য এই আয়োজন করা হয়েছে মূলত এবং যে সকল অ্যালামনাইরা রয়েছে তাদেরকেও কিন্তু এই আয়োজনের মধ্যে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম। আমাদের খাসির মাংসটা এখনো চুলায় আর কি, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের পরের ব্যাচ থেকে খাসির মাংসটা দেবো। তো যে ভাইয়েরা গরুর মাংস খান না আর কি, তারা যদি পরের ব্যাচের জন্য নিজেদেরকে একটু একটু সময় দেন আর কি আমাদেরকে, তাহলে আমাদের জন্য একটু এসে হবে। আসসালামু আলাইকুম। দর্শক, যেমনটি দেখছেন আপনারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের পক্ষ থেকে এমন আয়োজন করা হয়েছে। এই ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীরা যেমনটি জানাচ্ছিলেন যে তারাও খুশি, এমন একটি ব্যতিক্রমী যে আয়োজন করা হয়েছে। এর আগে আসলে এমন আয়োজন তারা দেখেননি, এমনটি কিন্তু বলছে যে এইবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজন করা হয়েছে শিক্ষার্থীদের জন্য এবং যে সকল কর্মচারীরা রয়েছে তাদের জন্য। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাসে ছাত্র শিবিরের যেমন তথ্য পাওয়া গিয়েছে যে কবি নজরুল ছাত্র শিবিরের পক্ষ থেকে, কবি নজরুল সরকারি কলেজ ছাত্র শিবিরের পক্ষ থেকে, সরারদি ছাত্র শিবির, ঢাকা কলেজ ছাত্র শিবিরের পক্ষ থেকেও কিন্তু আয়োজন করা হয়েছে। কবি নজরুল ছাত্র শিবিরের পক্ষ থেকে যেমনটি একটি গরুকে কোরবানি করা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে 4 জন নিহত হয়েছিলেন, তাদের নামে কিন্তু একটি গরু কোরবানি করা হয়েছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্র শিবিরের পক্ষ থেকে। এখন আপনারা যেমনটি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পক্ষ থেকে এই মেজবানি ভোজের আয়োজন করা হয়েছে। গতকালকে রাতে সন্ধ্যার দিকে অর্থাৎ মাগরিবের নামাজের পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনারা যেমনটি দেখেছিলেন যে একটি ঈদ মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই ঈদ মিছিলে কিন্তু দুটি গরু আপনারা দেখেছিলেন এবং যে সকল মানুষজনকে আজকে এই মেজবানি ভোজে দাওয়াত দেওয়া হয়েছে তারা কিন্তু আজকে সেখানে সামিল হতে শুরু করেছে। দর্শক, যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। নারী এবং পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র মহাসিন হলই নয়, কার্জন হলেও কিন্তু এই আয়োজন করা হয়েছে, সেই মাঠেও কিন্তু এই আয়োজন করা হয়েছে। অর্থাৎ দুইটি স্থানে এই আয়োজন করা হয়েছে মেজবানি ভোজের ছাত্র শিবিরের পক্ষ থেকে। এমন ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীরাও খুশি, এমনটি কিন্তু জানিয়েছে যে আগে এমন ব্যতিক্রমী আয়োজন দেখেনি, এমনটি কিন্তু জানিয়েছিলেন শিক্ষার্থীরা। পবিত্র ঈদ উল আজহাকে অর্থাৎ ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়ার জন্যই আজকে এমন ব্যতিক্রমী আয়োজন ছাত্র শিবিরের পক্ষ থেকে করা হয়েছে, এমনটি কিন্তু জানানো হয়েছে।